না, এটা দেখছি মানে অনেক খুব ভালো ছেলেমেয়েরাও আছে যাদের যোগ্যতা থাকা থেকেছে, রয়েছে তারা দুঃখী, এবং অনেকেই অনেক প্রবলেমে আছে। কিন্তু আমাদের বিশ্বাস এবং পশ্চিমবঙ্গ মানুষের এখনো বিশ্বাস মমতা ব্যানার্জির প্রতি আছে। তার ফলে কালকে বোধহয় দিদি 7 তারিখ ডেকেছেন সবাইকে, এবং নিশ্চয়ই যেটা সরকার ভাবছে এবং মুখ্যমন্ত্রী ভাবছে তার একটা সলিউশনে আসবে নিশ্চয়ই সবার জন্যে, মানে যাতে এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারে তারা নিশ্চয়ই সেটা চেষ্টা করবে। এটাতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম জড়িয়েছে এবং শাসক দলের একাধিক নেতা এটা নিয়ে আক্রমণ করছে, এটা কি? সেগুলো দল দেখছে, এটা দলের যে যে মতামত যা যা সিদ্ধান্ত সব দল দেবে, দল জানাচ্ছে। বলছি সংসদে ওয়াকআপ বিলে আপনার সই হলো না, আমি সমর্থন হলো না। স্যালাইন দিয়েছিলাম তো, ওই জন্য স্যালাইন দিয়ে না শুয়েছিলাম, অসুস্থ ছিলাম, তাই জন্য যাওয়া গেল। মুরারয় রামপুরহাট এলাকাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে যে এই সাংসদকে আর চাই না আমার। তোমার উত্তর তুমি দিয়েছো, আমার উত্তর। আর যখন তোমাদের যখন পার্লামেন্টে বলে, যখন তারা দারুণ বলে এই সংসদ আমাদের জন্যে তারিফ, সেই তারিফগুলো তুমি বলো না তো একবার, তোমার মুখ থেকে সেগুলো তো শুনি না, সেগুলো শুনি না কেন? 17 লক্ষ ভোটারের মধ্যে কে কীভাবে কী বললো? যদি আমার যে সাংসদ সবসময় উপস্থিত থাকে, যে সাংসদ এলাকায় থাকে, যে সাংসদ প্রতিদিন পার্লামেন্টে হাজির থাকে, সে একটা বিশেষ দিনে থাকলো না কেন? নিশ্চয়ই তার সমস্যা হয়েছে, শারীরিক সমস্যা কি পারিবারিক সমস্যা তো হতে পারে, তাই না? সে তো মানুষ। তার মানে তো এই নয় যে আরে তো আগেকার শুটিং সেট করা, যে আমি 1 মাস আগে জানছি শুটিং আছে বলে তো নয়। শরীর খারাপটা তো তাকে মানতে হবে, জানতে হবে, জানাতে হবে, জানানোর দায়িত্ব তোমাদের। অসভ্যতাই না করে যেটা ঠিক সেটা জানালে অনেক ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে।